আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের লেসন 1-এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা লেসন 1-এর A1, B এবং B1 এই কাজগুলো কিভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা সোহান অনলাইন স্কুল ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। আজ আমি B2, B3, B4 নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা B2 দেখে নেব। দেখো, ম্যাথ আ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং। অর্থাৎ কলাম এর সাথে সিমিলার মিনিংয়ে কলাম বিতে কোন ওয়ার্ড দেওয়া আছে সেটি মিল করতে হবে। চলো, এটি কিভাবে মিল করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। দেখো, ইন্টারেস্টিং অর্থ হচ্ছে আকর্ষণীয় বা মজাদার। অ্যামেজিং অর্থ কিন্তু মজাদার, এটির সাথে কিন্তু এটির মিল রয়েছে। তারপর ফ্রাইটেন্ড অর্থ ভীত, অ্যাফ্রেড অর্থ ভীত, তাহলে এটির সাথে এটির মিল রয়েছে। হ্যাপি অর্থ সুখী, গ্লাড অর্থ আনন্দিত, এটির সাথে কিন্তু এটি মিল রয়েছে। এক্সাইটেড অর্থ উত্তেজিত, থ্রিলড অর্থ রোমাঞ্চিত বা উত্তেজিত, তাহলে এটির সাথে এটির মিল রয়েছে। ওয়ার্মলি অর্থ আন্তরিকভাবে, লাভিংলি অর্থ ভালোবাসাপূর্ণভাবে, তাহলে এটির সাথে এটির মিল রয়েছে। আশা করি B2 কীভাবে মিল করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। এখন আমরা B3 অর্থসহ আমাদের নোট থেকে দেখে নেব। দেখো, B3 টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল, প্রথম দিন স্কুলে যাওয়া, অ্যান্ড হাউ ফেল্ট, হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিলড অর শাই। ওয়ার্ক ইন গ্রুপস, প্রথম দিন স্কুলে যাওয়া এবং তুমি কেমন অনুভব করেছিলে, খুশি, ভীত নাকি রোমাঞ্চিত নাকি লজ্জিত, তা নিয়ে আলোচনা করো এবং ওয়ার্ক ইন গ্রুপে কাজ করো। তুমি এভাবে লিখতে পারো। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ এক্সাইটিং, আমার নতুন স্কুলের প্রথম দিনটি ছিল উত্তেজনাপূর্ণ, অ্যান্ড আ বিট স্ক্যারি, এবং একটু ভীতিকর। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, ইন এ রিক্সা, একটি রিক্সা করে। ইট টুক আস অ্যাবাউট 15 মিনিটস টু রিচ হেয়ার, এখানে পৌঁছতে আমাদের 15 মিনিট সময় লেগেছিল। মাই ফাদার সেড গুড বাই, আমার বাবা বিদায় জানালেন, অ্যান্ড লিফট মি অ্যাট দ্য স্কুল গেট, এবং স্কুল গেটে নামিয়ে দিলেন। অর্থাৎ আমার বাবা আমাকে বিদায় জানিয়ে স্কুল গেটে নামিয়ে দিলেন। আই ফেল্ট নার্ভাস অ্যাজ আই ওয়াকড ইন, আমি নার্ভাস অনুভব করেছিলাম যখন আমি ভিতরে আসলাম। অ্যান্ড স দ্যাট, এবং দেখলাম যে এভরি ওয়ান ওয়াজ অলরেডি ইন দেয়ার ক্লাস, প্রত্যেকেই তাদের শ্রেণীকক্ষে চলে গেছে। অর্থাৎ আমি যখন ভিতরে আসলাম এবং দেখলাম যে প্রত্যেকেই শ্রেণীকক্ষে চলে গেছে, তখন আমি কিছুটা নার্ভাস হয়ে পড়ি। হোয়েন আই এন্টার্ড মাই ক্লাস, যখন আমি শ্রেণীকক্ষে প্রবেশ করলাম, আই কুইকলি ফাউন্ড এ সিট, আমি দ্রুত একটি সিট খুঁজে নিলাম। অর্থাৎ দেখো, এখানে বলছে আমি আমার শ্রেণীকক্ষে প্রবেশ করে দ্রুত একটি সিট খুঁজে নিলাম। সোন এ টিচার কেম ইন, দ্রুতই একজন শিক্ষক এলেন। অ্যান্ড গ্রেটেড আস ওয়ার্মলি, এবং আমাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানালেন। হুইচ মেড মি ফিল বেটার, যা আমার মনটা ভালো করে দিল। দ্য স্টুডেন্ট ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসের ছাত্রছাত্রীরা ওয়ার ভেরি ফ্রেন্ডলি, খুবই বন্ধু সুলভ ছিল। অ্যান্ড দ্যাট হেল্প মি ফিল মোর কমফোর্টেবল, যা আমাকে আরও স্বস্তি দিয়েছিল। বাই দ্য এন্ড অব দ্য ডে, দিনের শেষে, আই ফেল্ট হ্যাপি অ্যান্ড এক্সাইটেড অ্যাবাউট মাই নিউ স্কুল, আমি আমার নতুন স্কুল নিয়ে খুশি এবং উত্তেজিত অনুভব করলাম। তারপর দেখো B4, চলো B4 অর্থসহ আমরা আমাদের নোট থেকে দেখে নেব। নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, এখন একটি প্যারাগ্রাফ লেখো তোমার প্রথম দিন স্কুলে কেমন লেগেছিল, অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো,
এবং কেন তা অনুভব করেছিলে। এটু এইভাবে লিখতে পারো, মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়াজ এ মিক্স অফ এক্সাইটমেন্ট অ্যান্ড নার্ভাসনেস। আমার প্রথম দিন স্কুলে যাওয়া ছিল উত্তেজনা এবং নার্ভাসের সংমিশ্রণ। আই ফেল্ট কিউরিয়াস। আমি কৌতূহল অনুভব করেছিলাম, কারণ এভরিথিং ওয়াজ নিউ টু মি। সব কিছু আমার কাছে নতুন ছিল। ফ্রম দ্য স্কুল এনভায়রনমেন্ট টু আনফ্যামিলিয়ার ফেসেস অফ মাই ক্লাসমেট। স্কুলের পরিবেশ থেকে শুরু করে সহপাঠীদের অচেনা মুখ, অর্থাৎ সব কিছু আমার কাছে নতুন ছিল। স্কুলের পরিবেশ থেকে শুরু করে সহপাঠীদের অচেনা মুখ, যা আমাকে কৌতূহলী করেছিল। অ্যাজ মাই ফাদার ড্রপড মি অ্যাট দ্য স্কুল গেট। যখন আমার বাবা আমাকে গেটে নামিয়ে বিদায় জানালেন, আই ফেল্ট আ লিটিল অ্যাংসাস অ্যাবাউট গোয়িং ইন অ্যালোন। তখন আমি একা ভিতরে যাওয়া বিষয়ে একটু চিন্তিত ছিলাম। বাট দ্যাট ফিলিং সন ফেডেড। তবে সে অনুভূতি দ্রুতই কেটে যায়। দ্য ওয়ার্ম গ্রিটিং ফ্রম দ্য টিচার অ্যান্ড ফ্রেন্ডলি নেচার অফ দ্য স্টুডেন্ট মেড মি ফিল ওয়েলকাম অ্যান্ড কমফোর্টেবল। শিক্ষকের উষ্ণ অভ্যর্থনা এবং ছাত্রছাত্রীদের বন্ধুসুলভ আচরণ আমাকে স্বাগত ও স্বস্তিবোধ করিয়েছিল। দ্য কাইন্ডনেস অফ ক্লাসমেট হেল্প মি ফিল লেস অ্যালোন। আমার সহপাঠীদের সদয় ব্যবহার আমাকে কম একাকী অনুভব করিয়েছিল। অ্যান্ড আই কুইকলি অ্যাডাপ্ট টু দ্য নিউ এনভায়রনমেন্ট। এবং আমি দ্রুত নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পেরেছিলাম। ওভারঅল ইট ওয়াজ ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স দ্যাট ফিল্ড মি ফিলিং হ্যাপি। সব মিলিয়ে এটি একটি নতুন আকর্ষণীয় অভিজ্ঞতা ছিল। অ্যান্ড হোপফুল অ্যাবাউট মাই জার্নি ইন নিউ স্কুল, যা আমাকে আমার নতুন স্কুলের যাত্রা নিয়ে খুশি এবং আশাবাদী করেছিল। সুপ্রশিক্ষার্থী, আগামী পর্বে আমরা সি নিয়ে আলোচনা করব এবং C1 নিয়ে আলোচনা করব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।